প্রায় ১৫ থেকে ২০ দিনের মতো আমার শরীরটা খুব খারাপ ছিল। মাঝে মাঝে মাইগ্রেনের এত ব্যথা হতো যে আমি কোনোভাবেই ফোনে এডিট বা ভিডিও কোনোটাই পোস্ট করতে পারছিলাম না। তাই হচ্ছিল, তাই মাসি আমাকে খুব ভালো করে মাথায় অয়েল ম্যাসাজ করে দিচ্ছিল। অয়েল ম্যাসাজ করলে মাথাটা অনেকটা রিলিফ পাওয়া যায়। তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারবে যে আমার শরীরটা কতটা খারাপ। অনেক ভিডিও জমে গিয়েছে কিন্তু কোনোটাই পোস্ট করতে পারছি না। এই সরস্বতী পুজোর ভিডিওটাও আমার ফোনেই আছে, সেটাও আর পোস্ট করা হয়নি। এটা আমার মায়ের বাড়ির কালী পুজোর দিন আমি সকালবেলা চলে গিয়েছিলাম। সবাই কত মজা করে বাড়ির সমস্ত কাজকর্ম করছিল, দিদি আরে সবাই, আর খুব সুন্দর এবারে ঠাকুরের জায়গাটাকে সাজানোর দায়িত্ব নিয়েছিলাম বলা ভুল, ঠিক করেছিলাম আমি। পুরো কাজটা বাবা দায়িত্ব নিয়ে কমপ্লিট করেছে, আমি তো এখানে থাকি না, তাই জন্য আমি করতে পারিনি। বাড়িতে পূজা বলেও আমারও সমস্ত অসুখ যেন কেমন সেরে গিয়েছিল। আর এই যে দেখো আমাদের প্রিন্সেস কত বড় হয়ে যাচ্ছে। ওরা দেখতে গিয়েছিলাম, দেখি দিদি এত সুন্দর নিজে নিজেই দিদি আর বৌদি মিলে বানিয়ে ফেলেছে। সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়ে গিয়ে মাকে আনতে চলে গেলাম। শাড়ি পরে দেখো মাকে কি সুন্দর লাগছিল। গলার হারটা দেখলে এটা দিদি মাকে দিয়েছে, আর কানে দিয়েছিলাম আমি, যদিও প্ল্যানটা দিদিরই ছিল। যাই হোক, এবার মাকে বরণ করার পালা। মাকে এত অপরূপ সুন্দর লাগছিল যে মুখটাই ফেরাতে পারছিলাম না। এই হচ্ছে আমার মাসিমা, মানে দিদির শাশুড়ি। খুব সুন্দর বরণ করেন মাকে। বরণটা সেরে মাকে নিয়ে চলে এলাম আমরা আমাদের বাড়িতে। দেখো এই ডেকোরেশনের সাথে মাকে কত সুন্দর মানিয়েছে। তারপরেই শুরু হয়ে গেল পুজো, কিন্তু এর মাঝখানে আমি আমাকে দেখাতে একদম ভুলে গিয়েছিলাম যে আমি এমনভাবে রেডি হয়েছিলাম। তাই এর পরের ক্লিপে আমি একটা ফটো অ্যাড করে দেবো। তো প্রতি বছরই আমাদের এই বাড়িতেই পুজোটা হয়, এটা ৪ বছর হচ্ছে। তবে দাদু বেঁচে থাকাকালীনও এই পুজোটা নাকি হতো, ঠাম্মা গল্প করেছিল। তবে দাদু খুব অল্প বয়সে মারা গিয়েছিল, তার কারণটা পরে অন্য কোনো একদিন ভিডিওতে বলবো। তো ছোট থেকে বাবা নিজের হাতেই সবটা সামলেছে, পুজোটা আর কন্টিনিউ করতে পারেনি। তবে মায়ের ইচ্ছায় এতদিন পর আবার বাবা পুজোটা কন্টিনিউ করতে পারছে। আশা করি মায়ের ইচ্ছায় সমস্ত বিপদ কেটে যাবে, সমস্ত সমস্যা অশান্তি সব মা দূর করে দেবে। তবে জানো তো, এই যে মা চলে যাওয়ার সময় সত্যি আমার গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠছিল। এটা রাতের জন্য মা আসবে বলে আগে থেকে আমরা কত আনন্দ আয়োজন করি, কিন্তু সবই তো বৃথা বলো। মা চলে গেলে না জায়গাটা একদম কেমন ফাঁকা হয়ে যায়, খুব মন খারাপ লাগে। মা তো চলে যাচ্ছে, তবে মা চলে গেলেও মায়ের যে আশীর্বাদ আমাদের সাথে রেখে যায় তা আমাদের সারা জীবন আমাদের ভালো রাখে, আমাদেরকে সুস্থ রাখে। এবছর আবার এসো মা, সমস্ত বিপদ কাটিয়ে।